আজকের মোনাজাতই তো করবো 20 মিনিট, তাহলে আচ্ছা সবাই খাস দিলে দোয়া করবেন। মোনাজাতের সময় মনোযোগ সহকারে মোনাজাত করতে হবে। সমুদ্রের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি হাবুডুবু খায়, সমুদ্রের ভিতর সমুদ্রের জাহাজ ডুবে গেছে, কোনো ব্যক্তি যদি হাবুডুবু খায়, এই হাবুডুবু খাইতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাতেও পারো, তুমি আমাকে মারতেও পারো, এমন সময় যদি একটা তক্তা ভেসে আসে, সুবহান আল্লাহ, সে লোকটা অত্যন্ত খুশি হবে না? তাহলে সমুদ্রের ভিতর চতুর্দিকে পানি, ওই সময় যেভাবে আল্লাহকে ডাকবে মোনাজাতে ওইভাবে আল্লাহকে ডাকতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ কর দে জিন্দগি কা সব গুনাহ। আয় আল্লাহ তাআলা বরাতের রজনীতে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় আলোচনা করার পরে আল্লাহ আপনার শাহী দরবারে বড় আশা করিয়া হাত উঠাইছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের আমলের ভিতর কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার নবী বলেছেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য একবারে মানুষের মাথার নিকটে আসিয়া তাপ দেওয়া শুরু করবে, জমিন পুরে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি গলিয়া উতলাইতে থাকবে, কাঁদিতে কাঁদিতে মানুষের চোখের পানিগুলি শেষ হইয়া চক্ষু থেকে রক্ত বের হওয়া শুরু হবে, যন্ত্রণায় মানুষের মুখ থেকে জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত ঝুলিয়া আসবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, 70,000 শিকল দ্বারা জাহান্নামকে বাঁধিয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। 70,000 শিকল দ্বারা বাঁধার পরও তবুও জাহান্নাম লাফায়া লাফায়া গুনাহগারদেরকে গ্রাস করার জন্য যাইবে। জাহান্নামের তর্জন গর্জন দেখিয়া, জাহান্নামের ডাকাডাকি দেখিয়া নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। জাহান্নামের আযাবের দৃশ্য দেখিয়া নবীগণ পর্যন্ত নিজে বাঁচার জন্য ইয়া নাফসি করবে। জাহান্নামের লাফালাফি দেখিয়া হাসরে মাঠ থরথর করে কাঁপতে থাকবে। আয় আল্লাহ তাআলা এমন সময় দরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা থেকে উঠিয়া নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযমের ছায়া তলে সিজদায় পড়িয়া ডাকতে বলবেন আল্লাহ আজকে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। একে একে 2 বার বলার পর যখন কোনো জবাব আসবে না, তৃতীয়বার যে দোয়ার নবী ডাকতে বলবেন আল্লাহ মাফ যদি তুমি না দাও, আমার উহুদের ময়দানের ভাঙ্গা দাঁত দুটি কোথায়? আমার উহুদের ময়দানের দান মোবারকের বিনিময় হলো আজকে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন হাবিব 63 বছর জিন্দেগিতে বহু কষ্ট করেছে তুমি,
বহু কষ্ট করেছে তুমি, আজকে তুমি কাঁদবে, আমি আল্লাহ দেখব, এটা হতে পারে না। বন্ধু হে, চোখের পানিগুলি মুছা ফেলাও, যাও, তোমাকে শাফাত করার অধিকার দিলাম, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আজকে বরাতের রজনীতে কত দাড়ি সাদা দাড়িওয়ালা মুসলমানদেরকে লইয়া, মুরব্বী একরামদেরকে লইয়া, কচি কাঁচা মাছুম বাচ্চাদেরকে লইয়া, আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে লইয়া রব্বুল আলামিন আপনার শাহী দরবারে বড় আশা করে আবেদন করতেছি, আল্লাহ সেই কঠিন মুসিবতের দিনে আমরা যেন নাবিজের শাফাত থেকে বঞ্চিত না হই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার সঙ্গে এমন ব্যক্তি হাত উঠাইছেন, দরদের বাবা হারাইতি, জনম দুঃখিনী দরদে মা হারাইতি। আয় আল্লাহ তাআলা, একদিন তারা এই মসজিদে বরাতের রজনীতে পিতার সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন। নামাজ শেষে বাড়িতে যাইয়া দরদে মার সঙ্গে বসিয়া কত আনন্দের সহিত খানা খাইতেন রে আল্লাহ। মার হাতের রান্না করা খাবার খেতেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সেই দরদের মা দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে গো আল্লাহ। সেই দরদের বাবা দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, মনে পড়ে যায়, আয় আল্লাহ তাআলা, জনৈক ব্যক্তি আসে আমার পাশে বসিয়া ডাকতে বলেছিল, হুজুর, আমার ছেলেরা যখন আমাকে আব্বু বলিয়া ডাক দেয়, মনটা বড় চাই, আজকে যদি আমার পিতা যদি দুনিয়ায় জীবিত থাকতো, আমিও আমার পিতাকে প্রাণ ভরে আব্বা বলিয়া ডাক দিতাম। দুঃখের বিষয়, দরদের বাবাকে আজ কত বছর যাবৎ হারিয়ে ফেলেছি। আজকে ওই বাবার মতো কত মানুষ দেখি, কিন্তু দরদের বাবার চেহারা আর চোখে পড়ে না। আয় আল্লাহ তাআলা, মনে পড়ে যায় জনৈক ব্যক্তিদের দিনে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতেছিল, আমার পিতা যদি আমার জন্য কোনো সম্পত্তি কিছুই না রেখে যেত, তবুও দরদের বাবা যদি আজকে দুনিয়ার জমিনে জীবিত থাকতো। আয় আল্লাহ তাআলা, আজকে বরাতের রজনীতে আপনার সেই দরবারে বড় আশা করে আবেদন করতেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, চোখের সামনে থেকে ওই দরদের মা বাবা চিরবিদায় হলে হবে কি গো আল্লাহ, অন্তর থেকে ওই মা বাবার দয়ার কথাগুলি ভোলা যায় না। রব্বুল আলামিন, মাত্র একটি রাত্রিতে বাড়িতে পৌঁছিতে যদি দেরি হয়ে যেত, বাড়িতে পৌঁছার পরে দেখা যেত বাড়ির সবাই ঘুম এসেছে গো আল্লাহ। সন্তানের মহাব্বতে দরদে মার চোখে ঘুম ধরে নাই গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এসে দরদে মা বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, ওই দরদে মার চেহারা আর চোখে পড়ে না। রব্বুল আলামিন, আপনার সেই দরবারে আবেদন করতেছি আল্লাহ, ওই দরদে মা বাবার কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের আযাবুল কবর আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাতের পরিণত করে দিন। আয় আল্লাহ তাআলা, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই দাদা দাদি নানা নানি মা বাবার মতো একদিন আমাদেরকে দুনিয়া ছাড়িয়া যেতে হবে পরপারে। একদিন মসজিদের মাইক দিয়ে বলে দিবে অমুক ইন্তিকাল করেছে। একদিন আমাদেরকে কয়েকজনে ধরিয়া
চিরদিনের জন্য ঘর থেকে বের করবে রে আল্লাহ। আয় আল্লাহ, একদিন আমাদেরকে দুনিয়ার শেষ গোসল দেওয়া হবে গো আল্লাহ। একদিন আমাদেরকে সাদা মার্কিন কাপড় দিয়া চিরদিনের জন্য বাড়ি থেকে বিদায় দেওয়া হবে রে আল্লাহ। আয় আল্লাহ, একদিন আমাদেরকে ওই জানাজার মাঠে নেওয়া হবে গো আল্লাহ। জানাজা শেষে আপনজন কাঁধেতে উঠাইয়া অন্ধকার কবরে আমাদেরকে রাখে আসিবে। কত আপনজন আমাদের জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে, বসিয়া বসিয়া কাঁদবে গো আল্লাহ, কিন্তু কেউ তো সঙ্গে যেতে পারবে না। রব্বুল আলামিন, তাই আপনার সেই দরবারে আবেদন করতেছি গো আল্লাহ, আপনজন চলে আসার পরে যখন মুনকার নাকির আসিয়া যখন আমাদেরকে প্রশ্ন করবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে আপনি আমাদের মুখ দিয়ে মুনকার নাকিরের সওয়ালের সঠিক উত্তরটি বের করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, গত জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সামনে জিন্দেগি যে পথে চললে আপনি রাজি এবং খুশি থাকেন, সেই পথে আমাদেরকে এবং আমাদের পরিবারস্থ সবাইকে পরিচালিত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি জিন্দেগিতে আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যেগুলি নেকির কাজ আমরা করেছি হাদিয়া স্বরূপ পৌঁছে দিন সোনার মদিনায়। যে দরদের নবী আমাদের জন্য এখনো ইয়া হাবলি উম্মতি বলিয়া কাঁদিতেছে, আল্লাহ আমাদের নাম ধরিয়া সেই সোনার মদিনায় হাদিয়া স্বরূপ পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, পৌঁছে দিন তিনার যত সাহাবায়ে কেরাম রয়েছেন, খোলাফায়ে রাশিদিন, তাবিন, তাবিন, জান্নাতুল মাআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে রয়েছে, কারবালার প্রান্তে ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করে যারা শহীদ হয়েছেন আল্লাহ, সমস্ত রূহে আর সবটুকু হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, পৌঁছে দিন। রব্বুল আলামিন, চার তরিকার বুজুর্গানে দিন, চার মাযহাবের বুজুর্গানে দিন। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আয় আল্লাহ তাআলা যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জাকিরিন শাকিরিন, শহীদিন মুত্তাকিন যারা অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ, সমস্ত রূহে আর সবটুকু হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা আমিন আমিন বলতেছেন গো আল্লাহ, আমাদের ভিতর আপন আপন পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের রূহে আর সবটুকু হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, জানি না কে কোন নিয়তে হাত উঠেছেন আল্লাহ, আপনি আমাদের সবার মনের নেক আশাকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আলিমুল গায়েব, আপনি তো দেখেছেন আল্লাহ, আপনার কত বান্দা দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছেন। এই বরাতের রজনীতে যারা হাদিয়া দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের টাকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ, তাদেরকে দুনিয়াবি অভাব অনটন থাকলে দূর করে দিন আল্লাহ। আপনার ঘর মসজিদে আপনি আবেদন করতেছি গো আল্লাহ, প্রতিটি অর্থের বিনিময়ে জান্নাতে বিশাল বালাখানার মালিক বানাইয়া দিন আল্লাহ। পরিবারের রহমত বরকত নাজেল করুন আল্লাহ। আল্লাহ, আজকে এই আয় আল্লাহ তাআলা দোয়া উপলক্ষে যারা এখানে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অবশেষে একটি মিনতি জানাই রব্বুল আলামিন। আয় আল্লাহ, অবশেষে একটি মিনতি জানাই, একদিন তো দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যাব আল্লাহ। আমাদের মৃত্যু দিন রমজান মাসের শুক্রবারে ইমানের হালত আমাদেরকে দুনিয়া থেকে উঠে নিয়েন। আমাদের মৃত্যুর পূর্বে মুহূর্তে আমাদের মুখ দিয়ে তাওহীদের কালিমা জারি করে দিয়েন।
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মূল্যবান তাফসির পেশ করবেন মুফাসসিরুল কোরআন মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ, খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।